হ্যালো আমার প্রাণের প্রিয় বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি বিট রেসিপি নিয়ে। বিট দিয়ে আজকে একটা স্পেশাল একটা রেসিপি বানাচ্ছি, সেটা দেখে নাও। এই যে মাকে বলেছি আগে বিটটাকে ভালো করে কাটার করে নাও। এই যে মা কাটার করছিল, অনেক টেস্টি হয়েছে কিন্তু যখন বানিয়েছি। তারপরে আচ্ছা সেটা বাদ দাও, তারপরে এটাকে কী করছিলাম, এটাকে বলছিলাম মা মিক্সার গ্রাইন্ডারে ভরে নাও আগে, কারণ এটা দিয়ে কোনো একটা জুস বেরোচ্ছে না, একটা রসও বেরোচ্ছে না। তাই বলছি আগে মিক্সচার করে নাও, তাহলে এটা থেকে কোনো একটা জুস বের হবে। তারপর এটাকে মিক্সচার করে নিয়েছি সুন্দরভাবে। এই যে মিক্সচার করার পর এটা কি বের হচ্ছে, একটু জুস বের করছি ওটার থেকে। আর যে আড়াগুলো আছে এগুলো ফেলে দেবো, নাহলে এটা তোমরা অন্য আইটেমে দিয়ে খেতে পারবে বন্ধুরা, কোনো টেনশন নেই। এই যে জুসটা বের হয়েছে, জুসটা নিচ্ছিলাম, আমার জুসটার বেশি দরকার। এই যে বিটের জুস কিন্তু খুবই উপকারী, যাদের শরীরে রক্ত নেই, রক্তের অভাব, তারা কিন্তু এই জুসটা খেতে পারো। এই যে তারপর আমরা কি করছিলাম, ময়দা নিয়ে নিয়েছি কিছু, ময়দাটা নিয়েছি যে স্পেশাল রেসিপি বানাবো বলেছি সেটার জন্য। এই যে লবণ নিয়ে নিয়েছি কিছু, এটার মধ্যে নুন চিটিয়ে দিয়েছি, আমি লবণ বলে দিয়েছি, টেনশন নেই। তারপর মরিচ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এই যে বিটের জলটা আছে ওটার মধ্যে মিক্সড করে নিয়েছি ভালোভাবে। মিক্সড করার পর এখন এগুলোকে মাখবো সুন্দরভাবে। এই যে ওটার মধ্যে দিয়ে দিয়েছি কি বলে, ময়দার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে বন্ধুরা মিক্সড করব। তোমরা কিন্তু ভালোভাবে মিক্সড করবে, কারণ মিক্সড করলে কিন্তু যে আইটেমটা বানাবো অনেক টেস্টি হবে, অনেক অনেক জাস্ট অসাধারণ। আচ্ছা তারপর ভালোভাবে মিক্সড করছি। আর বন্ধুরা ভালো আছো কি না সবাই অবশ্যই জানাবে, আমি কিন্তু আছি বন্ধুরা অনেক ভালো। তারপর এটাকে মিক্সড করেছি, মিক্সড করে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা দিলে না এটা একটু নরম হবে আর খেতেও কিন্তু পরে খুব সুস্বাদু হবে। এই যে তেল দিয়ে ভালোভাবে ডো করে নিয়েছি। ডো করে তারপর আমি এটা কি করব, একটা বাটির সাহায্যে ঢেকে দিয়ে দেব। তোমরাও কিন্তু একটা থাল দিয়ে বা বাটি দিয়ে এটাকে ঢেকে দিতে পারো কতক্ষণ সময়ের জন্য। তারপর আমি অল্প কতক্ষণ পরে এটাকে তুলে নিয়েছি, 1-2 ঘন্টা পরে তোমরা তুলে নিতে পারো, চাইলে আধা ঘন্টা পরেও তুলে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি সুন্দর করে ডো করে নিয়েছি। ডো এই যে এটা কি বলে, গোল করে নিয়েছি। তারপর এই যে কালিজিরা কী করেছি, দিয়ে দিয়েছি। কালিজিরা তোমরা দিয়ে দিতে পারো, কারণ কালিজিরা দিলে টেস্ট হবে, মানে দেখতেও সুন্দর লাগবে। এই যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এই যে এবার তোমরা বুঝতে পারছো কি বানাচ্ছি, আমি চটপটি বানাচ্ছি বন্ধুরা। এটা কি কোনো দিন কেউ খেয়েছো বানিয়ে? বাড়িতে কীভাবে বানায় একটু দেখে নাও, আমি বাড়িতে বানাচ্ছি। এই যে ছোটো ছোটো করে চাকু দিয়ে কেটেছি। মাকে বলছি তুমি ভিডিও বানিয়ে দাও, মা ভিডিও করে দিচ্ছে। আর বন্ধুরা আমার কিন্তু চটপটি না খুব ভালো লাগে খেতে। কে কে চটপটি বলো, এটাকে নিমকিও বলা যায়, এটাকে কাটা নিমকি বলে সিলেটি ভাষায় আমাদের এখানে, আর আমার বাবার বাড়ির এখানে বলে নিমকি। নিমকি বলছি, চটপটি বলে। আচ্ছা যাই হোক বাদ দাও। তারপর এটাকে কেটে নিয়েছি। তোমরা কিন্তু সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স হিসেবে খেতে পারো, খুবই সুস্বাদু জিনিস। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর এগুলো ছেড়ে দিয়েছি, ভাজছিলাম। মাকে বলছি তুমি ভিডিও করে দাও, মা ভিডিও করে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম। আর বন্ধুরা কে কে ভালোবাসে এটা কিন্তু অবশ্যই জানাবে। আমার তো ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। অনেক কিছু দিইনি, কিন্তু সোডাও দিইনি। ভাবছিলাম যে একটু সোডা দেবো, কিন্তু সোডা দিইনি, কারণ সোডা দিলে না স্বাস্থ্যের পক্ষে কিন্তু সোডাটা অনেক ক্ষতি করে, একটা সাইড এফেক্ট আছে, তাই কিছুই দিইনি। এই যে সাধারণভাবে বানিয়েছি ময়দা দিয়ে, কিন্তু এটা না খেতে অনেক টেস্টি হয়েছে, অনেক। এই যে একটু ঝাল করছিল, লঙ্কা গুঁড়া দিয়েছি। এই যে এটা ফাইনাল লুক দেখতে পাচ্ছ তো, সেরা মানে আমার এখন দেখে না এখনই কি বলবো, মানে কালারটা ফাইন এসেছে, ফাইন অসাধারণ। আমি ভাবছিলাম যে কোনোদিন বানাইনি, এই যে ফার্স্ট বানিয়েছি বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। তোমরাও এটা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে।